নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আমি একটা কথা আপনাদেরকে মানে অনেস্টলি বলতে চাই যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই সময় দেখবেন আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে ভীষণ মানে একটা মানে খুব কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা এই সময় পড়ে গেছেন। তার পাশাপাশি আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা দেখবেন এই সময় কর্মের জায়গাটিতে না সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। ঠিক আছে? আপনাদের মধ্যে দেখবেন এই সময় একটু ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাবে। আপনারা দেখবেন এই সময় কিছু ক্ষেত্রে ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবার কারণে আপনারা কিছু সমস্যার মধ্যে পড়ে গেছেন, এবং দেখবেন আপনাদের এই সময় নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা কিছুটা ডিটাচ হয়ে গেছেন। আপনাদের দেখবেন পরিবারের সদস্য, ভাই বোন, এল্ডার সিবলিংস বা ইন-লস, বা দেখা যাবে যে দাদা বা বৌদি বা শ্বশুরবাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ হতে পারে, সেটা শাশুড়ি হতে পারে বা শ্বশুর হতে পারে। তাদের একটা প্ররোচনায় আপনাদের দেখবেন কিছু ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা, বিশেষ করে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, সাংসারিক জীবনে আছেন, দেখবেন আপনাদের সাংসারিক জীবনটা কিছুটা হলেও ডিস্টার্বেন্স তৈরি করে দিয়েছে, এবং কারুর ক্ষেত্রে মানে এরাই যেন আপনাদের সংসার জীবনটা ভেঙে দিয়েছে। কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে, আপনাদের মধ্যে একটা রিয়েলিটি আছে, আপনাদের মধ্যে একটা অথেন্টিকতা আছে। ঠিক আছে? আপনাদের মধ্যে মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও আপনারা যেন এই সময় একটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। প্রপার ওয়েতে সঠিক একটা ডিসিশনটা মেকিংটা করতে পারছেন না। দেখবেন আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, কেউ দেখবেন এই সময় পরিবারের সদস্য, আবার হয়তো দেখবেন মাতা-পিতার সঙ্গে কিছু সন্তানদের একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় মাতা-পিতার কাছ থেকে কেউ হয়তো একটা সহযোগিতা, একটা মেন্টাল সাপোর্ট আপনারা কিন্তু সেরকম একটা পাচ্ছেন না, এবং আপনারা কেউ দেখবেন মানে এতটাই মানে অসহিষ্ণুতার মধ্যে আপনারা পড়ে গেছেন, পরিবারের সদস্যদের একটা মেন্টাল সাপোর্ট আপনারা কখনোই পাচ্ছেন না, এবং তারা দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেটি হয়তো আ মানে শ্বশুর হতে পারে বা শাশুড়ি হতে পারে বা দেওর, ননদ বা এল্ডার সিবলিংস বা ইন-লস, আপনাদের কিন্তু এই যে পারিবারিক সাংসারিক জীবনে কারুর ক্ষেত্রে এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে, আপনাদের কারুর ক্ষেত্রে হয়তো সংসারটা ভেঙে দিয়েছে অলরেডি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সকলের ক্ষেত্রে নয় কিন্তু, আমি বারবার করে বলছি। দেখুন, পরিবারের সদস্যরা কিন্তু কখনোই গুপ্ত শত্রু হতে পারে না। কিন্তু আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, কিছু জাতক জাতিকাদের আপনাদের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনাদের ফ্যামিলির মেম্বার্সরা। ঠিক আছে? সেটা হয়তো ভাই-বোন হতে পারে বা দিদি হতে পারে বা এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে, বা কেউ হয়তো দেখবেন শ্বশুরবাড়ির কোনো ৩য় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের সাংসারিক জীবনটা হয়তো ডিস্ট্রয় হয়ে গেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যাটা কোথায় বলুন তো? আপনারা প্রচুর পরিশ্রম করছেন। কিন্তু দেখবেন আপনারা এই সময় মানে কারুর কাছ থেকে না সেরকম একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাচ্ছেন না। আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাটি এতটাই ডিটোরিয়েট হচ্ছে না, কোনো ক্রমে আপনারা এনহান্স টা করতে পারছেন না। বারবার আপনারা দেখবেন প্রত্যেকটা কাজে কিছু না কিছু একটা বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনাদের এই সময় দেখবেন মনের কথা, মনের আবেগ, মনের ইমোশন, নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন বা নিজের লাইফ পার্টনার বলুন বা মাতা-পিতা, ভাই-বোন বলুন, কেউ দেখবেন বুঝতে চেষ্টা করছে না। আপনারা দেখবেন পরিবারের সদস্যদের জন্য
বা নিজের পার্টনারের জন্য হাজার করছেন, ঠিক আছে? কিন্তু সেই নামটা, সেই সম্মানটা আপনারা কিন্তু এই সময় কেউ পাচ্ছেন না এবং তার প্রতিদানে আপনাদের মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার হতে হচ্ছে এবং দেখবেন আপনাদের নিকটস্থ কিছু কাছের মানুষ আপনাদের মানে দেখুন, আমি একটা কথা আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন প্রত্যেকটা মানুষের না একটা মানে প্রাইভেসি আছে। মানে নিজের জীবনের স্পেসের মধ্যে না সকলকে ঢুকতে দিতে নেই এবং আহ নিজের জীবনের ওপর কাউকে বেশি অধিকারটা দিতে নেই। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন দেখুন, আপনারা বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ এই ধরনের কিছু তৈরি হয়েছে। দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে অর্থাৎ পার্টনারের মধ্যে দেখবেন একটা প্রতিযোগিতার লড়াই, একটা ইগো এইগুলো কিন্তু তৈরি হয়েছে। দিনের পর দিন হয়তো পার্টনারের কাছ থেকে একটা অসহিষ্ণুতা আপনারা কিন্তু এই সময় ফেস করছেন। আপনারা দেখবেন আপনারা এই সময় মনের কথা, মনের আবেগ, মনের ইমোশন কেউ বুঝতে চেষ্টা করছে না বা বোঝবার চেষ্টা তো দূরের কথা, আপনাদেরকে তারা মিসগাইড করছে, হিমোলেট করছে। বারবার দেখবেন আপনাদের পেছন থেকে আপনাদের নিকটস্থ কাছের মানুষ, যে মানুষগুলোকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোই যে আপনাদের আবেগ, ইমোশন নিয়ে মনের কথা, আপনাদের ভেতরের কথা হয়তো আপনারা আপনাদের মনের কষ্ট, ভাবাবেগ হয়তো কাউকে শেয়ার করেছিলেন বিশ্বাস করে। আর আপনাদের সেই মনের দুর্বলতা সেগুলো যে পেছন থেকে ঢাল হয়ে আপনাদের পিঠে আঘাত করবে, আপনারা কেউ ভাবতে পারেননি। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, গুপ্ত শত্রু আহ কিভাবে থাকে বলুন তো? আপনারা যে মানুষগুলোকে ভীষণ বিশ্বাস করবেন অন্ধের মতন, সেই বিশ্বাসভাজন ব্যক্তিগুলোই আমাদের জীবনে পরবর্তী পর্যায়ে তারাই কিন্তু আমাদের গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। গুপ্ত শত্রু কিন্তু নিজের বিশ্বস্ত কাছের মানুষের থেকেই এইগুলো তৈরি হয়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা আমার এই কথাগুলো একটু ভেবে দেখবেন। আপনারা পরে নিশ্চয়ই বুঝতে পারবেন। তবে আমি একটা কথাই বলব যে আপনারা যেটা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখুন আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না আপনাদের এই সময়। যেহেতু স্যাটার্নের ঢায়ার ফেজ চলছে আর স্যাটার্ন এই সময় বক্রগতি রেট্রোগেট অবস্থায় আছে। সেই কারণে প্রত্যেকটা রাশির উপরে কিছু না কিছু নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। তার উপরে রাহুর কিছু নেগেটিভ ভাইবস আপনাদের উপরে তৈরি হয়েছে। তো এই সময় আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। আপনাদের দেখবেন এই সময় হওয়া কাজ আটকে যাবে। আপনারা দেখবেন সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আপনারা এই সময় দেখবেন কিছুটা রিজিড অবস্টিনেট হয়ে যাবেন। ঠিক আছে? আপনাদের মধ্যে কারুর ক্ষেত্রে একটা হিপোক্রিসি মেন্টালিটি তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলব, আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না এবং আপনাদের এই সময় ভীষণ ফ্লেক্সিবল এবং পোলাইটলি আপনাদের থাকবার চেষ্টা করতে হবে। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মানে ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে অনেস্টি আছে, আপনাদের মধ্যে একটা মানে রিয়েলিটি আছে। অথেন্টিকতা আছে আপনাদের মধ্যে। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও আপনাদের অ্যাবিলিটি, আপনাদের প্রতিভা, মেধা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে না সেই গ্রহণযোগ্যতাটা আপনাদের অনেকটাই হারিয়ে গেছে। এটা সবথেকে বড় প্যাথেটিক। দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, যে মানুষটির জন্য নিজের লাইফের কথা ভাবেননি, নিজের স্বার্থের কথাটা ভাবেননি, যে মানুষকে হৃদয় মনে আগলে রেখেছিলেন, যাকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, যে মানুষটি আপনাদের ভরসা দিয়েছিল আপনাদের সুখে দুঃখে আপনাদের জীবনে থাকবে, দেখুন সেই মানুষগুলোই আপনাদের জীবন থেকে আগে দূরে সরে গেছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তবে আমি একটা কথাই বলব, আপনাদের এই সময় হেলথ, শরীর-স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা ইউটিআই জনিত কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, ঠিক আছে? এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড তৈরি হয়েছে। তবে আপনারা টেনশন করবেন না। দেখবেন মোটামুটি এই যে ১৫ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর, এই যে মাঝের একটি মাস, আপনাদের সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ইমপ্রুভ হবে, প্রপার ট্রিটমেন্টটা হবে। আর দেখুন, এই সময় যেহেতু ধাইয়ার ফেজ চলছে,
আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা আমরা যতই আপনাদের ভালো, ভালো কথা বলি না কেন, দেখবেন এই ভালো কথাগুলো অতটা ম্যাচ করবে না। গ্রহের ওপরে আমরা কেউ নই। ঠিক আছে? গ্রহ জানেন ঈশ্বরদেরকেও ছাড়ে না। যেমন দেবগুরু বৃহস্পতি এই ইউনিভার্স, এই দেবতাকুলকে তিনি নির্ধারণ করে থাকে, তার পাশাপাশি জীবকুল আমাদেরকে নির্ধারিত করে থাকে। দেবতারাও পার পায় না। এই যে ধাইয়া, স্বয়ং নারায়ণ, ধাইয়া বলুন, শনির সাড়ে সাতি বলুন, ধাইয়ার এই নেগেটিভ ভাইবস নারায়ণও কিন্তু নড়ে গেছিলেন, মহাদেবও কিন্তু নড়ে গেছিলেন। এটা মাথায় রাখতে হবে। তো আমরা তো মানুষ, আমরা তো সামান্য একটা জীব, তাই না? আমরা গ্রহের ঊর্ধ্বে কেউ নই। তবে একটা কথাই বলবো যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ঈশ্বর কিন্তু আপনাদের মধ্যে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করবে। আপনাদের ব্যর্থতা, আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে আপনাদেরকে তৈরি করছে। যেমন সৈন্যরা যখন মানে যখন দেখবেন কেউ ডিফেন্সে চাকরি পায়, তার ১ম দিকে ট্রেনিংটা হয়। তার মানে তুমি যে যুদ্ধটা করবে, তোমার সেই অ্যাবিলিটি, তোমার সেই ক্ষমতার, তোমার সেই দক্ষতাটা তোমাকে আগে তৈরি করতে হবে। তা ঈশ্বর আপনাদের জীবনে সামনের দিনটা আপনাদের কিন্তু ভীষণ গোল্ডেন টাইম। আপনাদের দেখবেন এই সময় ধাইয়ার ফেজটা যখন আপনাদের লাইফ থেকে কেটে যাবে না, আপনাদের সাকসেস সাফল্যতা কিন্তু 100% আসবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে ধাইয়ার ফেজ চলাকালীন যে আপনাদের কোনো সেগমেন্টগুলোতে যে ডেভেলপমেন্ট হবে না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। তবে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি, কর্ম, কেরিয়ার, প্রফেশন, রিলেশন, দাম্পত্য জীবন, হেলথ, শরীর স্বাস্থ্য, বিবাহের ক্ষেত্রে কম বেশি একটু বাধা বিপত্তি তৈরি হয়। আপনারা কম বেশি সকলেই জানেন। আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের ভিডিওগুলো প্রত্যেকটা মাসে আপনারা শুনছেন। আপনারাও কিন্তু অনেকটাই জেনে গেছেন, আপনারাও অনেক কিছুই জানেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবু আপনারা সবই বুঝতে পারছেন। আপনারা দেখুন প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম অনুযায়ী সেই ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। আপনারা দেখবেন এই সময় আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে, তবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, দেখবেন ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত ধার দেনার মধ্যে যারা পড়ে গেছেন, বা যারা হয়তো যাদের মাথার উপর একটা ঋণের বোঝা চেপে বসে আছে, আপনারা একদম টেনশন করবেন না, হতাশগ্রস্ত হবেন না। ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় কিছু ভুল খাতে রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে হয়তো অর্থহানি, অর্থ লস, হ্যাঁ? এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। আর আপনারা যারা কিছু আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন, ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, ঠিক আছে? বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, তবে আপনাদের এই সময় আইনি কিছু জট সমস্যা থাকবে। তবে দেখবেন কিছু আইনি জট আপনাদের মানে আ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের পরের দিকে আপনাদের কিছু আইনি জট কাটবে। সকলের যে একই সঙ্গে আইনি জট কেটে যাবে, আমি যদি বলি এটা ভুল কথা বলা হবে। আমি ভুল কথা বলতে, মিথ্যা কথা বলতে আমি একদমই পছন্দ করি না। আইনি জট কাটতে একটু সময় লাগে। তবে আপনারা এইটুকু সিওরিটি থাকুন, আপনাদেরকে এইটুকু সিওরিটি দিতে পারি, এইটুকু অ্যাসিউরিটি করতে পারি, আপনারা আইনি জট থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে। ঠিক আছে? আর আপনাদের এই সময় দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে একটা স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট এবং কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হতে পারে। ঠিক আছে? আর দেখবেন যারা বিশেষ করে লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনারা কেউ টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, বা হয়তো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন। সেখান থেকে হয়তো বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন, তবে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় কিছু মানুষ আপনাদের পেছন থেকে কিছু প্ররোচনা দিতে পারে, আপনাদের ভুল দিকে পরিচালিত করতে পারে। ঠিক আছে? তবে আপনারা কারোর কথায় মানে অন্যের কথার উপরে বিশ্বাস করে আপনারা কোনো ফাইনাল কিছু ডিসিশনটা কিন্তু আপনারা নেবেন না। এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। মনের মধ্যে যতই কষ্ট, ব্যথা, যন্ত্রণা থাকুক না কেন, আপনারা হয়তো কেউ ভাবেন যে মনের ব্যথা, যন্ত্রণা অন্যকে শেয়ার করে কিছুটা হালকা হওয়া যায়। এটা সম্পূর্ণ রং, সম্পূর্ণ ভুল কথা। দেখবেন যে মানুষটিকে বিশ্বাস করে আপনার মনের কথাগুলো বলবেন, সেই মানুষটি কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে আপনার নামে নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। আপনার নামে মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু
পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে। আপনারা কেউ হয়তো সেটা এখন ভালোভাবেই বুঝতে পারছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন এর জায়গাটিতে কিছু না কিছু একটু ডিস্টার্বেন্স আপনাদের এই একটি মাস আপনাদের ফেস করতেই হবে। ঠিক আছে? কারণ এই সময় গ্রহের যে গোচর অবস্থান তার উপরে আমি বেটার কিছু বলতে পারব না। আর যদি আমি বলি তাহলে সেটা মিথ্যা কথা বলা হবে আর আপনাদের সঙ্গে ম্যাচ করবে না। যারা বলছে, বলছে। আমি বলতে পারব না। কারণ আমি কাউকে খুশি করবার কারণে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি কাউকে রিমোটিভেট করতে চাই না। এই ইনটেনশন আমার মধ্যে নেই। ঠিক আছে? আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। আমি এই কারণে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো সারাটি জীবন। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা কিন্তু ভেঙে পড়বেন না। ঠিক আছে? মনের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, নিজের উপরে আস্থাটা রাখুন, ঈশ্বরের উপরে ভরসাটা রাখুন। আপনারা দেখবেন এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। আমি তো বারবার করে বলছি। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা বিনিয়োগ করবেন, আপনারা ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন এবং আপনারা কেউ হয়তো স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি ক্রয়-বিক্রয় করতে পারবেন। হয়তো ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কারো একটু সমস্যা তৈরি হয়েছিল। আপনারা আপনারা কিন্তু এই সময় কেউ পারবেন। তবে পেপারস গুলো দেখে নেবেন। কারোর মুখের কথার উপর বিশ্বাস করে আপনারা কোনো ফাইনাল ডিসিশনটা নেবেন না। আমি বারবার করে বলছি। আর আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বাদ-বিতণ্ড ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। দেখুন, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আমরা এই যে প্রত্যেক মাসে এই যে রাশিফলগুলো আলোচনা করি, এটার কারণটা কি বলুন তো? একটা প্রপার গাইডলাইন দেওয়া যে আপনারা এই মাসে কি করলে আপনাদের ভালো হবে, কি করলে ভালো হবে না, আপনাদের কি সাবধানতা অবলম্বন করতে হবে তার একটা প্রপার গাইডলাইন দেওয়া, এটাই কিন্তু। তাছাড়া আর কিছুই নয়। আর আপনাদের যাদের দেখবেন দীর্ঘদিন একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন, সেই সমস্যা থেকে ওভারকাম হতে পারছেন না। দেখুন, আমাদের এই প্রেডিকশনগুলো মাসের পর মাস শুনলে হবে না। ঠিক আছে? আপনাদের যদি কোনো ভাইটাল সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার প্রতিকার করতে হবে, প্রতিবিধান করতে হবে। তা নাহলে কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় না। ধরুন আপনি একটা গন্তব্যস্থলে যাচ্ছেন, আপনার রাস্তার সামনে একটা গাছের গুঁড়ি পড়ে গেল বা একটা গাছের ডাল ভেঙে পড়ে গেল। আপনি তো সেই ডালের উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে যেতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? অন্যের হেল্পটা নিতে হবে। তারা এসে গাছটার গুঁড়িটা বা ডালটা সরিয়ে দেবে। তারপরেই তো আপনি গাড়িটা নিয়ে আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন, তাই না? আর ডালটা পড়ে থাকলো আর আপনি প্রে করছেন, "ডাল পড়ে গেছে রে, আমি যেতে পারছি না। ডাল পড়ে গেছে, আমি যেতে পারছি না।" এটা করলে হবে না। রোগ হলে ডক্টরের কাছে যেতে হবে, মানে যেমনি ডক্টরেসের কাছে না গেলে আমাদের যেমন আ রোগ সারবে না। আর গ্রহের কিছু নেগেটিভ ভাইবস তৈরি হলে অ্যাস্ট্রোলজারদের কাছে আ একটা গাইডলাইন নিতে হবে। মেটাল বাচ্চাটাকে দেখাতে হবে। তাহলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই কমেন্ট করছেন, কবে ভালো হবে, আমার কেন ভালো হচ্ছে না, ওগুলো করলে চলবে না। সমস্যা হলে তার প্রতিবিধান অবশ্যই করতে হবে। তা না হলে আপনারা বা আপনি ভালো কিছু অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারবেন না। ঠিক আছে? আর আপনাদের এই সময় মানে যারা হয়তো বিবাহ নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনাদের বিবাহের জায়গাটি মোটামুটি কিছুটা ভালো হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে, আইটি সেক্টরে আপনাদের এই মাসটিতে কিছুটা বাধা বিপত্তি থাকবে। তবে সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের কিছু সুযোগ সুবিধা আপনাদের আসবে, কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় মানে কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে আপনাদের বিলংস করতে, সেই জায়গাটি এস্টাবলিশমেন্ট করতে আপনাদের কিন্তু একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। আপনারা দেখবেন এই সময় কোনো কিছু সহজে কিছু পাবেন না। আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করেই কিন্তু আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্টটা করতে হবে। তার কারণ আপনাদের এই সময় ধায়ার ফেজ চলছে। তাছাড়া একটা রাহুর একটা নেগেটিভ ভাইবস আপনাদের ওপরে তৈরি হয়েছে। আপনাদের একটু স্ট্রাগল, বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে। তবে আপনারা একদম ভেঙে পড়বেন না। কোনো টেনশন নেই। ঠিক আছে? আর আপনাদের এই সময় একটু ভাগ্যের বিড়ম্বনা তৈরি হবে। হ্যাঁ? আর আপনাদের এই সময় দেখুন
একটা ভালো নিউজ বলছি। আপনাদের এডুকেশন যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কেউ বিদেশেও যেতে পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের কনসেনট্রেশনটা ভালো হবে। তোমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথটা অনেকটাই স্ট্রং হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমরা ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রা বা মানে যে কোনো স্টেটে, অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনাদের হ্যাঁ, কর্মপ্রাপ্তি একটা শুভযোগ তৈরি হবে কারুর ক্ষেত্রে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা এই সময় আ মানে যারা বিশেষ করে বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা বিজনেস পারপাসে ১ম দিকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে যাবেন না। দেখুন, আমি একটা কথা বলি, যখন কোনো জাতক জাতিকাদের শনির ৭.৫ বা ধাইয়ার ফেজ যখন চলে, তখন পার্টনারশিপ বিজনেস করতে গেলে না, সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়। পার্টনার সেই সময় চিট করে থাকে, ধোঁকা দেয়। তো আপনারা কেউ ধোঁকা খেয়েছেন পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে, পার্টনার আপনাদের কারুর বিজনেসটা পথে বসিয়ে দিয়েছে। তবে আমি একটা কথাই বলব, আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে যাবেন না। আর আপনারা যারা এই সময় যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, ঠিক আছে? বা বিজ্ঞাপন জগতের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয় করেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু অতটা বেটার হবে না, ঠিক আছে? যারা এই সময় মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট, লয়ার, ঠিক আছে? আর যারা ধরুন এই সময় আপনারা যারা ধরুন শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ফিন্যান্সের কাজ যারা করেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, আপনাদের কর্মের জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট হবে। এটুকু আমি বলতে পারি। বেটার কিছু মানে অতটা হবে না। যে যত বড়ই অ্যাস্ট্রোলজার হয়ে থাকুক না কেন, দেখুন আমরাও তো আপনাদের মতনই তো মানুষ, তাই না? আমরা হয়তো গ্রহের অ্যানালাইসটা করতে পারি, আপনারা হয়তো অতটা পারেন না, ঠিক আছে? যার কারণে আমাদের এই মাসিক যে রাশিফলগুলো, বিভিন্ন গ্রহের উপরে আমরা যে ভিডিওগুলো করি, আপনারা দেখেন সেই ভিডিওগুলো। তার মানে কি একটা প্রপার গাইডলাইন। আপনারা এই সময় কিভাবে চললে আপনাদের ভালো হবে। তা গ্রহের বাইরে তো আমরা কেউ নয়। আমরা যারা অ্যাস্ট্রোলজার না, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আপনাদের মতন আমাদেরও নেগেটিভ ভাইবস আমাদের জীবনেও তৈরি হয়। আমরাও সাফার হয়ে থাকি। ঠিক আছে? শুধু আপনারা সাফার হচ্ছেন এমনটি নয়। কেউ ভাবেন অ্যাস্ট্রোলজাররা হয়তো অতটা সমস্যা তাদের জীবনে তৈরি হয় না। আমাদের জীবনেও সমস্যা তৈরি হয়। আপনাদেরও যেমনি হয়, আমাদেরও তেমনি হয়। তবে আমরা একটা প্রপার গাইডলাইনে থাকি। সেই কারণে হয়তো আমাদের জীবনে অতটা নেগেটিভ ভাইবস তৈরি করতে পারে না। ঠিক আছে? রেমেডি মানে কি? রেমেডি হচ্ছে একটা ছাতা। বৃষ্টি হবে। বৃষ্টিকে তো আমরা থামাতে পারব না। আর আর ছাতাটা বা রেইনকোটটা থাকলে কি হবে? আমি গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো। আমার মাথাটা ভিজবে না, হয়তো পাটা ভিজবে। তার রেমেডিটা হচ্ছে তাই, সেই রূপ। ঠিক আছে? তবে আপনাদের যাদের খুব নেগেটিভ ভাইবস তৈরি হয়েছে, আপনারা যেকোনো আপনারা যেখানে থাকেন সেখানে যদি ভালো কেউ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার থেকে থাকে, তেনার সঙ্গে একটু কনসাল্ট করুন। দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর দেখুন, আর আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা এই সময় দেখবেন যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় যোগাযোগ বৃদ্ধি হবে। আর আপনাদের কিন্তু কারুর ক্ষেত্রে না একটা আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। সেটি ইনহেরিটেন্স এর ক্ষেত্রে হতে পারে, শেয়ার মার্কেট, হ্যাঁ, লটারি। তবে আমি একটা কথা বলব, আপনারা কিন্তু এই সময় শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না নতুন করে। আর আপনারা এই সময় নতুন করে ঋণ বা লোন নিতে যাবেন না বা কাউকে এই সময় টাকা ধার দিতে যাবেন না। দেখুন, আমি যে প্রেডিকশন গুলো করে থাকি, আমি প্রপার একটা গাইডলাইন দিই। ঠিক আছে? ওই মিথ্যা প্রতিশ্রুতি দিই না যে আপনার এই মাসে চাকরি হয়ে যাবে, অর্থের ভান্ডার তৈরি হয়ে যাবে, হ্যাঁ? আপনার বিরাট কিছু প্রাপ্তি হয়ে যাবে। ওইসব কথা বলতে আমি পছন্দ করি না। দেখুন, গ্রহের ভালো পজিটিভ অবস্থান অবশ্যই আমাদের জীবনে দরকার, এবং আমাদের কর্ম, আমরা মানুষ, আমরা কর্মের উপর কিন্তু আমাদের ফল
আমরা প্রাপ্তিলাভ করে থাকি। মানুষের এথিক্স, মেন্টালিটি, চিন্তা ভাবনা, আপনি যে কর্মটা করছেন, আপনি যদি কর্মের মধ্যে আপনার যদি কোনো ফাঁক বা কোনো ইনটেনশন না থাকে, কোনো ছলনা না থাকে, তাহলে আপনি অবশ্যই সাফল্যের দিকে পৌঁছে যেতে পারবেন। তো কিছু, কিছু মানুষ আছে, তারা তো সেই সঠিকভাবে কর্মটা করছে না। তাদের কর্মের মধ্যে একটা খাদ আছে, চালাকি আছে, চাতুর্যতা আছে। তা তারা যদি প্রে করে, "আমি জীবনে সাকসেস কেন পাচ্ছি না?" এটা তো হতে পারে না। তার কর্মের ফলটা কিন্তু প্ল্যানেট তাকে সেই কর্মফলটা তার ভোগ করিয়েই ছাড়বে। ঠিক আছে? যেমন স্যাটার্ন, দেবগুরু বৃহস্পতি, চন্দ্র, হ্যাঁ? আমাদের যে আহ কর্মফল সেইটা আমাদের মানে ভোগ করতেই হবে। তা আমাদের দেখুন শুধু গ্রহের অবস্থান ভালো থাকলেই কিন্তু হবে না। গ্রহের অবস্থানের সঙ্গে আমাদের কৃতকর্মটাও কিন্তু ভালো করতে হবে। কেউ, কেউ হয়তো নাকে তেল লাগিয়ে ঘুমিয়ে থাকবে। ঘুমিয়ে থাকলে ভাগ্যটাও ঘুমিয়ে থাকবে। পরিশ্রম করতে হবে। ঠিক আছে? জীবনে বাধা বিপত্তি আসবে। বাধা বিপত্তিকে ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হবে। তো আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই ট্যালেন্ট, সেই মেধা আপনাদের মধ্যে আছে। আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে আপনাদের দাম্পত্য জীবন, রিলেশন, কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো কিছু না কিছু ডিস্টার্বেন্স আপনাদের এই সময় থাকবে। তবে এই সমস্যার মধ্যে দিয়েও আপনারা কেউ, কেউ হয়তো দেখবেন আপনাদের কর্মের জায়গাগুলো কিছুটা কেউ, কেউ ডেভেলপমেন্ট করতে পারবেন। তবে অতটা ডেভেলপমেন্ট হবে না। এই সময় একটু বাধা বিপত্তি থাকবে। আর আরেকটা কথা আমি বলব আপনাদের এই সময় দেখবেন আ কমিউনিকেশন যোগাযোগটা বৃদ্ধি হবে। আপনাদের এই সময় কিছু ভ্রমণও আপনাদের হবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে এই সময়টি কিছুটা কলহ বিবাদ অশান্তি কারুর কারুর ক্ষেত্রে থাকবে। যে যতই বড় বড় কথা বলুক না কেন, হ্যাঁ? হয়তো আপনারা শুনছেন, এই যে আমাকে অনেকেই ফোন করে বলে থাকেন যে অনেকেই বলে এই মাসে এই প্রাপ্তি, ওই প্রাপ্তি, এটা ওটা কিন্তু কিছুই মিলছে না। দেখুন আমি কিন্তু এইগুলো বলি না। ঠিক আছে? তার কারণ কি? আমি ভালো কিছু বলে আমার আমার ভিডিওতে ভিউজ সংখ্যা বাড়ানোর সেই ইনটেনশনটা আমার নেই। হয়তো ১ মাস, ২ মাস, ৩ মাস মানুষ হয়তো তাকে হয়তো আমি মিথ্যা কিছু কথা দিয়ে তাদেরকে হয়তো খুশি করতে পারি। কিন্তু ২-৩ মাস পর মানুষ বুঝতে পারবে যে আমার সেই ইনটেনশনটা কি। ঠিক আছে? তুমি সত্যি কথাটা বলো। রিয়েল পারফেক্ট কথাটা বলবার চেষ্টা করো। মানুষ দেখবে, বুঝবে না, মানুষটি সঠিক কথাটাই বলছেন। তিনি মিথ্যা কোনো কথা বলছেন না। আমাদের মিথ্যাভাবে কিছু খুশি করবার চেষ্টা তিনি করছেন না। তাহলেই তো মানুষ আমাদের প্রতি একটা বিশ্বাসের ভরসার জায়গা তাদের তৈরি হবে, তাই না? আর আমরা যদি দিনের পর দিন মিথ্যা কথা বলে যাই, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাই, তাহলে তো সেই বিশ্বাসের জায়গাটি থাকবে না। তো যাই হোক আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের এই সময় মোটামুটি আ আপনারা যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মানসিক, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আপনাদের হেলথের জায়গাটি নিয়ে কিছুটা সমস্যা, তবে আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ, এডুকেশনের জায়গাটি ভালো হবে। ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, আ ধরুন আপনারা যারা ধরুন এই সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, সরি, হ্যাঁ, সরি, আপনারা যারা পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের বিবাহ, আপনাদের কমিউনিকেশন, আপনাদের রিলেশন, দাম্পত্য জীবন, আপনারা কেউ, কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার-দেনার মধ্যে পড়ে গেছেন। তবে এই সমস্যার জায়গাগুলো ধীরে, ধীরে মিনিমাইজ হবে। তো আমি এই নক্ষত্র নিয়ে আর বেশি কথা বলতে চাইছি না। আর ২-১ দিনের মধ্যেই আমি নক্ষত্র নিয়ে মাসিক রাশিফল আপনাদের দেবো আমি। নতুন ভিডিও পাবলিশড হবে। তবে আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, যারা ধার-দেনার মধ্যে পড়ে গেছেন, তাদের একটা টোটকা দিই। আপনারা কি করবেন, ৯ টি লবঙ্গ, ৯ টি গোলমরিচ, ঠিক আছে?
আর আপনারা কি করবেন, আর একটু মেটে সিঁদুর একটা লাল শালুর উপরে রেখে ওর সঙ্গে আপনারা ৩টি হরিতকি নিয়ে আসবেন। হরিতকি দিয়ে আপনারা মুড়িয়ে ওইটাকে আপনারা যে কোনো শনি মঙ্গলবারে প্রবাহমান নদীর জলে বা পুকুরের জলে ভাসিয়ে দেবেন। আর আপনাদের যাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, পারিবারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি এইগুলো তৈরি হয়েছে, আপনারা কি করবেন, আপনারা একটু হিং কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? আর কি করবেন, আর হিঙের সঙ্গে আপনারা একটু গুঁড়ো হলুদ মিশাবেন, ঠিক আছে? গুঁড়ো হলুদ মিশিয়ে আপনারা কি করবেন, ওর মধ্যে সামান্য একটু কর্পূর দিয়ে দেবেন। দিয়ে আপনারা একটা স্টিলের বাটিতে আপনারা যে বেডে ঘুমান, সেই বেডের নিচের ঈশান কোণের দিকে যে কোনো একটা প্লেট দিয়ে ওই বাটিটাকে ঢেকে রাখবেন ৭ দিন। ৭ দিন পরে আবার জলটাকে চেঞ্জ করে আবার ওই উপকরণগুলো দিয়ে এইভাবে করতে থাকুন। দেখবেন কিছুটা দাম্পত্য জীবনে পারিবারিক কলহ, বিবাদ, অশান্তি এইগুলো কিছুটা হলেও মিনিমাইজ হবে। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।